আদালতের রায় অস্পষ্ট। সংসদে বিশেষ অধিবেশন ডেকে আইন পাশের দাবি কোটা আন্দোলনকারীদের। ভয়েস অব আমেরিকা 10টা 8 মিনিটে এমন একটি খবর প্রকাশ করেছে। কোটা সংস্কার নিয়ে আদালতের রায় অস্পষ্ট বলে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। এতে জনমতে বিভ্রান্তের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও মনে করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 59 জন সমন্বয়ক এক যৌথ বিবৃতিতে বলেন, এখানে সকল প্রকার কোটার বিষয়ে সুস্পষ্ট সমাধান নেই। ভবিষ্যতে কোটার পরিমাণ নিয়ে সরকার যথেচ্ছ ব্যবহারের সুযোগ রয়েছে। এজন্য 1 সপ্তাহের মধ্যে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডেকে স্থায়ী ব্যবস্থা হিসেবে এ সংক্রান্ত আইন পাশ করার দাবি জানান তারা আরও বলেন, সর্বোচ্চ আদালত রায় দিলেও সরকার ছাত্র জনতার হত্যার দায় এড়াতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পদত্যাগের দাবি জানান। এছাড়াও চলমান শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন। সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে গত কয়েকদিনে যারা মারা গেছেন তাদের জন্য সোমবার বাদ জোহর দেশব্যাপী গায়েবানা জানাজার কর্মসূচিও ঘোষণা করা হয়। এছাড়াও ভয়েস অব আমেরিকার অন্য খবরে বলা হয়েছে, 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারও সেই সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রে জানা গেছে, তিনি দেশের সামগ্রিক নিরাপত্তার পরিস্থিতি ব্যাপারে তাদেরকে নির্দেশনা দিয়েছেন। এখনও দেশে কারফিউ জারি রয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার জানিয়েছিলেন, বর্তমান মেয়াদে কারফিউর সময় রবিবার সকাল 10টা পর্যন্ত থাকবে এবং এর পরবর্তীতে জানিয়েছিলেন এটি বর্ধিত করা হয়েছে দুপুর 3টা পর্যন্ত। তবে 2 ঘন্টা বিরতি 3টা থেকে 5টা পর্যন্ত। তবে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। তাই ধরে নেওয়া হচ্ছে কারফিউ এখনও বলবৎ রয়েছে বাংলাদেশে। এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিবিসির বাংলার খবরে বলা হয়েছে, কারফিউর দ্বিতীয় দিন এসে 4 দিনের সহিংসতায় 133 জনের উপরে মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। আপনারা জানেন, বাংলাদেশে বৃহস্পতিবার থেকেই কোনো ইন্টারনেট সংযোগ নেই। তাই প্রবাসে যারা রয়েছেন তারা অনেকেই দেশের সাথে যোগাযোগ করতে পারছেন না। প্রায় 77 ঘন্টা অতিবাহিত হলেও কখন ইন্টারনেট ফেরত আসবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। মোহাম্মদ আব্দুল হান্নান, ছুঁই নিউজ, যুক্তরাজ্য।